কি হলো দিদি? আর বসে থাকতে পারছি না, অখিল পাটা বড্ড ধরে গেছে। জানা, একটু খোঁজ নিয়ে আয় না। আমি তো এইমাত্র গেছিলাম, অফিসের ভদ্রলোক ফোন করেছিলেন, বলেন কিছুক্ষণের মধ্যেই আসছেন। এই কিছুক্ষণটা এতক্ষণ? কি করবে বলো, আসবে যখন বলে। তুমি একটু চা খাবে? আমি নিয়েছি। না, আমি কিছু খাবো না, আমার কিছু খেতে ইচ্ছে করছে না। এই দেখো, তুমি তো সকাল থেকে কিচ্ছু খাওনি দিদি। আমার ভালো লাগছে না অখিল। সবাই আমার নিজের লোক, কত আপনজন, তবু কোনোদিনই আমি ওদের নিজের হতে পারলাম না। বাবা বিশ্বনাথের দয়ায় যদিও সবাইকে আবার কাছে পেলাম, কিন্তু সেই দূরে থেকে গেলাম। আমি পারলাম না আমি আপন হতে, পারলাম না। আবার সেই সবাইকে ছেড়ে দূরে চলে যেতে হবে আমাকে, অনেক দূরে। চলো পিসি চলো চলো। আচ্ছা দেখো কিরকম টানাটানি করছে। আগে চলো। ছাড়, কি হয়েছে? খাওয়া দাওয়া সব পরে হবে পিসি ঠাম্মা, আগে দেখো না আমি তোমার জন্য কি এনেছি। দেখলে না পুরো ছিটকে যাবে। খাওয়া দাওয়া সব মাথায় উঠবে তোমার। আরে কি এনেছিস বলবি তো? মাগুমা এমন করছিস যেটা করে লটারি পেয়ে গেছিস। তাই তো পেয়েছি পিসি ঠাম্মা, সেই গুপ্তধন এখন আর আমার কাছে গুপ্ত নেই। ঝিলিকের মারণাস্ত্র এখন আমার হাতের মুঠোয়। ডক্টর সপ্তর্ষি রায়চৌধুরীর ভিজিটার কে আছেন? আমি। দিদি চলো। আপনি কে হন ওনার? আমায় বলছেন? হ্যাঁ, আপনাকেই বলছি। ডক্টর সপ্তর্ষি রায়চৌধুরী আমার স্বামী। সরি, সত্যিই আমার একটু লেট হয়ে গেল। না ঠিক আছে, রাস্তার যে অবস্থা তাতে তো। আমি কি এবার দেখা করতে যেতে পারি? শিওর, আসুন আসুন, আমার সঙ্গে আসুন। চলো দিদি, তুমি যাও, আমি এখানে ওয়েট করছি, আমি পরে যাচ্ছি। হ্যাঁ তুমি যাও। তাড়াতাড়ি বের কর, আমরা কষ্ট হয়েছে। এই যে এটাই হলো আসল ডিএনএ টেস্টের রিপোর্ট। এর একটা তীরে দুটো পাখি তো মরবে, আর সাথে সাথে আরো কতজন উপকার হয় শুধু দেখো পিসি ঠাম্মা। দেখতে পাচ্ছ? আনম্যাচড। আমি কি দেখছি রে? তো আমার নিজের চোখে বিশ্বাস হচ্ছে না রে ফুলকি। কি কাণ্ড বলতো, কি কাণ্ড! বুঝতে পারছো পিসি ঠাম্মা, এই ডিএনএ টেস্টের রিপোর্টের ম্যাচড আর আনম্যাচড নিয়ে কত বড় ম্যাচ খেলা হয়েছে। আরে দাঁড়, বড় ম্যাচ দেখ ফুলকি, যে ম্যাচে খেলিক না কেন, তোর সঙ্গে ম্যাচ খেলতে গেলে ওই ঝিলিক গোহারা হারবি, গোহারা। পিসি ঠাম্মা, তুমি কাকে ঝিলিক বলছো? কাকে? সবার চোখে ধুলো দিয়ে সম্পূর্ণ জাল রিপোর্টে যাকে এই মুখার্জি বাড়ির ঝিলিক প্রমাণ করা হয়েছে, সে তো আসলে ঝিলিকই নয়।
এ ফুলকি ও কে রে? ও আর যেই হোক এই মুখার্জি বাড়ির কেউ না। ও একটা বাইরের মেয়ে। দেখেছ? হ্যাঁ, একটা বাইরের মেয়ে হয়ে এবারে সবার নয়নের মনি হয়ে কেমন তাকিয়ে বেড়াচ্ছে দেখেছিস? ভাবা যায়? এসব হলো ওর মনির চাল। এত বড় সত্যিটা এইভাবে ধরা পড়ে গেল, কি হবে এবার? আচ্ছা ফুলকি, তুই একটা কথা আমাকে বলতো, এই যে নকল ঝিলিক, এ কি সবটাই জানে? মানে জেনে শুনে করছে নাকি না জেনে? না দেখ, এই যে তো মেয়ে মেয়ে করে আকুলি বিকুলি, এত কান্না, এত ত্যাগ, এরে সবটাই কি নাটক সাজানো? পিসিঠাম্মা, এই প্রশ্নটা না আমার মনেও আছে। দেখ, প্রশ্ন ছাড় তো, উত্তরটা বল, উত্তরটা বল। উত্তরটাই তো আমার জানা নেই পিসিঠাম্মা। তবে আমার ধারণা ও এসবের কিচ্ছু জানে না। দেখ, কি বলছিস কি তুই? হ্যাঁ গো পিসিঠাম্মা, ওকে নিয়েও সাংঘাতিক কোনো একটা খেলা চলছে। খেলা খেলা, এ কে খেলছে রে? কে খেলছে, কে খেলছে? নিশ্চয়ই নিশ্চয়ই ওই মিসেস। হ্যাঁ, ওই মিসেস প্রতিমা রায়চৌধুরী, ওর প্রাণের প্রিয় মনি। ডক্টর রায়চৌধুরী, আপনার মিসেস এসছেন আপনার সঙ্গে দেখা করতে। বলো প্রতিমা। হঠাৎ করে আমায় কি দেখতে? দেখতে? কেমন আছো? ভালো না। তোমার ভালো থাকার তো কথাও নয়। ভালো তো তুমি থাকতে পারো না প্রতিমা। আমার অত আদরের মিষ্টি আমার কোলের ওপর মাথা রেখে মারা গিয়েছিল, তুমি তো দেখোনি, সেই জন্য তুমি বুঝতে পারছো না আমার কষ্টটা। আমি শুনবো না, পাপ হলে হবে, যা হবে হবে, কিন্তু আমার সন্তান হারানোর প্রতিশোধ আমি নেবই। তোমায় ছাড়া ঘুম আসে